نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সিয়াম সম্পর্কে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিয়াম একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এর জন্য সীমাহীন প্রতিদান রয়েছে। আর এটা এমন একটা ইবাদত যার ফলাফল, যার রেজাল্ট, যার প্রাপ্য, যার মজুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তুলে দেবেন। আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, দান সদকা করেছেন, আরও ইত্যাদি ইত্যাদি, এইগুলার আপনাকে মজুরি বা ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, কিন্তু ফারিস্তাদের হাত দিয়ে, ফারিস্তাদের মাধ্যম দিয়ে তিনি দিবেন। আর যে ব্যক্তি সিয়াম বা রোজা পালন করবে শুধুমাত্র অনলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, ঈমান ও চেতনা সহ, ওই ব্যক্তির ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তুলে দেবেন। তাহলে আল্লাহ যখন তুলে দেবেন তার কোনো হিসাব থাকবে না, বেহিসাব, অনেক অনেক দেবেন। তো সিয়াম সম্পর্কে আলোচনার পূর্বে আবিধানিক অর্থ তথা পারিভাষিক অর্থ জানা একান্ত আবশ্যক। সোয়াম হচ্ছে এক বছর, আর সিয়াম হচ্ছে বহু বছর। এর অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস, যাবতীয় অশ্লীল কথা ও কাজ হতে বিরত থাকাকে সিয়াম বলে। সিয়ামকে রোজা বলা হলে এর অর্থ বিকৃতি বা পরিবর্তিত হয়ে যায়। সেজন্যই সিয়ামকে রোজা বলা ঠিক নয়। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস, আর উপবাস শব্দের অর্থ হচ্ছে পানাহার হতে বিরত থাকা, যা একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকল ধর্মের লোকেরা পালন করে থাকে। এই উপবাসে অশ্লীল কথা, গর্হিত কাজ, নোংরা কাজ, অবৈধ কাজ, অশ্লীল কথা এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার কোনো বিধান নেই। সেই জন্যেই সিয়াম এবং রোজার মধ্যে অনেক অনেক পার্থক্য বিদ্যমান। এছাড়া ইসলামের মৌলিক ইবাদতগুলির নাম বাংলা বা অন্য কোনো ভাষায় উচ্চারণ না করে, বাংলা বা অন্য কোনো ভাষায় না বলে আরবিতে বলাই সবচেয়ে অতি উত্তম। কেননা বাংলা বা অন্য কোনো ভাষায় বললে ইবাদতের মূল অর্থটাই বিকৃতি বা পরিবর্তিত হয়ে যায়। সেই জন্যে বাংলাতে বলা ঠিক নয়, আরবিতে বলাই উত্তম। ইসলামের মৌলিক ইবাদত সমূহের মধ্যে সিয়াম একটা পঞ্চম স্তম্ভের মধ্যে অন্যতম, যা প্রত্যেক সুস্থ, প্রাপ্ত বয়স্ক, জ্ঞানবান, ধনী, দরিদ্র, নারী, পুরুষ সকলের জন্যই ফরজ বা কম্পালসারি করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বিশ্বাসী গণেরা, হে আমার ঈমানদার গণেরা, আমি তোমাদের প্রতি এই সিয়ামটাকে ফরজ করেছি, তোমাদের ওপরে এই সিয়ামটাকে ফরজ করেছি, যাতে করে
লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করেছেন? যাতে করে পরেশগার হতে পারে, মুত্তাকি হতে পারে, আল্লাহ ভীরুতা হতে পারে, তাকওয়া সিল তাকওয়ার গুণ অর্জন করতে পারে। এই জন্যেই আমি তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করেছি। অপর একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আবান সাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসমু, যখন তোমাদের মধ্যে এই মাসটিকে কেউ পাবে সেজন্য সিয়াম পালন করা থেকে বিরত না থাকে, অর্থাৎ সিয়ামটাকে যেন আঁকড়িয়ে ধরে, মজবুত করে ধরে, শক্তভাবে ধরে, সিয়াম পালন করা থেকে যেন বিরত না থাকে। যেমন তিনি একটা হাদিসের ভিতরে বলেছেন, হাদিসটা আবু হুরায়রা থেকেই বর্ণিত, যখন ইজা জাআ রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস এসে তোমাদের মাঝে উপস্থিত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখা হয়, যাতে করে আল্লাহ যারা মুখলিস বান্দা, পাক্কা ইমানদার, নিষ্ঠাবান, তাদেরকে যেন ভোলাতে না হয়, সমস্যার সম্মুখীন না করতে পারে, তার জন্য তাদেরকে জিনজির দিয়ে বেঁধে রাখা হয়। অন্য একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা পর্যন্ত খুলে দেন এবং রহমতের দরজা পর্যন্ত খুলে দেন। তাহলে অত্র হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যে রমজান মাস এক বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখা হয়। তো শেষের বেলায় আমি বলবো যে আমরা এক মাস সিয়াম সুস্থ শরীরে যেন সিয়াম পালন করতে পারি এবং একে অপরকে পালন করার এই দাওয়াতটুকু দিতে পারি। এই আশা, ভরসা এবং বিশ্বাস রেখে আমি আপনাদের সামনে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।